আমি শর্ট করে আপনাদের একটুখানি বুঝিয়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে শুনুন। একে ইহুদি নারীর ছিল যায় বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের কোনো প্রেরণা, ছিল তাদের কোনো প্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের কোনো প্রেরণা, ছিল তাদের কোনো প্রেরণা। তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো আমি কিন্তু তোমার মেয়ে। জেদ যদি তোমার হয় তাহলে জেদ আমারও আছে। শুনে রেখে দাও, তুমি সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছো, আমার কোনো আপত্তি নেই। তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ওই বন্ধু ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না। তোমার কি করার আছে তুমি করো। রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, একটা বার চিন্তা ভাবনা করে দেখ, কত দামি দামি মেয়েরা আসবে, রাজা বাদশার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে। আর এই দামি দামি পোশাকের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা যার পোশাক একটা পোশাক তাবলি মারা ছেঁড়া কাপড়, ওই কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান সম্মান সব চলে যাবে। আমি ওকে দাওয়া দিতে পারবো না। মেয়ে না সরবান্দা আব্বা, তাহলে শুনে রাখো, যদি ফাতেমা আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না। রাজা রেখে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আশাতে বড় বড় রাজা বাদশাহ, আশাতে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি বলে ফাতেমা ছাড়া জামা আছে তার কোনো দরশা নেই। আশাতে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি বলে ফাতেমা ছাড়া জামা আছে তার কোনো দরশা নেই, আছে তার কোনো দরশা নেই। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শ্বশুর বেটি তোমার প্রসাদ, বিবিতে আমি পারবো না, বিবিতে আমি পারবো না। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের কোনো প্রেরণা, ছিল তাদের কোনো প্রেরণা। মেয়েদের জেদের কাছে বাপ কোনোদিন পারি, দুনিয়ার মুখে দেখেছেন কোনো মেয়ে জেদ করেছে আর সেটা পূরণ হয়নি, এরকম হতে পারে জীবনে? মেয়েদের যে কথা বলছিলাম, মেয়েদের জেদের কাছে বাপ কোনোদিনও পারবে না, করবো না। তখন বাপ বলছে, ঠিক আছে তোর বান্ধবীকে দাওয়াত করবো, তবে আমার একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? তোর ওই গরিব ফাতেমাকে বল, ওই ফাতেমা যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে, আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো। বল তো ফাতেমা কি? তখন ফোন ছিল না, ইহুদিরা চিঠি লিখে পাঠিয়ে দিল,
বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে, তুমি না আসলে বুবু আমি রাত করবো, বিয়ে করবো না, আসতে হবে। আম্মা জান ফাতেমা তিনি মনে করলেন যে দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত, কানার আব্বাজানের সুন্নাত, অতএব দাওয়াত কবুল করে নিল। সন্ধ্যা নেমে এলো, আম্মা জান ফাতেমা যত রাত হয় নামাজের পাটি ফিরে হাউ হাউ করে কান্না শুরু করে দেয়। এত কান্না সেদিন ফাতেমা কেঁদেছে, ফাতেমার চোখের পানিতে তার চেহারা মোবারক ভিজে যায়, নামাজের পানিটা ভিজে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও, নিয়ে ফৌরান চলে যাও দুনিয়ার মুখে, আমার নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। জিবরিল জান্নাত থেকে একটা পোশাক আর একটা খুশবু একটা প্যাকেজের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মেয়েকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী পাক ওই রাত্রিবেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খুলো, দরজা খুলে গেল, আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতখানি কথা বলে নবী চলে গেল। আম্মা জান ফাতেমা ওই প্যাকেজটাকে না দেখে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর কি হয়, কোথায় সকাল হয়ে গেল, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা। সকাল হয়ে গেল, পোশাক জোগাড় হয়নি। আম্মা জান ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো উঠবো ভাব। আল্লাহ রাসূল ওই সময় ফাতেমার বাড়ি এলো, এই ফাতেমা জোরে এসছে নাকি? এবার জোরে হয়েছে।